সরস্বতী পূজার আগের দিন সয়াবিন দিয়ে দুর্দান্ত নিরামিষ সবজি রান্না করে তারপর কাজগুলো গুছিয়ে নিলাম। নমস্কার, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলার ব্লগ আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে তো নিরামিষ খাওয়ার দিন। আজকে তো আর মাছ মাংস খাবো না। এই তো সকালবেলা ওই 4টা রুটি বানিয়েছি, ভাবলাম যে রুটিতে কম পড়বে, আবার বাসি ভাতও রয়ে গেছে। ভাবছি যে ওই ভাতগুলো আর আজকের ভাতের মধ্যে দেব না, তাই ভাবলাম যে কিছুটা বেগুন ভেজে নিই। এই বেগুন ভাজলেই বাসি ভাত খাওয়া হয়ে যাবে। আর কালকের চচ্চড়িও ছিল, ওইগুলো দিয়ে রুটি খাবো। আর তেমন বেশি কিছু রান্না করব না, কারণ এই আমরা দুইজন মানুষ, এই দুইজনের জন্য না অনেক কিছু রান্না করলে থেকে যায়। সেই জন্য একটু কম কম রান্না করে খেয়ে ফেললে ওইটাই ভালো। তা না হলে ওই ফ্রিজে রাখতে হয়, ফ্রিজে রেখে রেখে খেতে না ভালো লাগে না। তাই এখন এই যে বেগুন ভেজে তারপরে ওই ভাতগুলো খেয়ে নেব। আর আপনাদের দাদাকে দেব রুটি, রুটি খাবে। আর এই বেগুন ভাজিতে না বাসি ভাত ভালোই লাগছিল, কারণ গরম গরম বেগুন ভাজি আর ভাত আর গরম করছিলাম না, ওই ঠান্ডা ভাতে খেয়েছি। কারণ এই ভাজিটা গরম আছে, সেই জন্য তেমন বেশি ঠান্ডাও লাগে নাই। আর আমার এত কিছু জিনিস ফেলতে একদমই ভালো লাগে না, কারণ কষ্ট করে রান্না করে যদি ফেলেই দিতে হয়, ওগুলো কিন্তু একদমই ভালো লাগে না। তারপরে এদিকে মনে করেন গ্যাসেরও অপচয়, ওই বেশি বেশি রান্না করে লাভ কী? সেই জন্য একটু কম কম রান্না করে খেয়ে ফেললেই ওইটা ভালো হয়। এই তো বেগুনগুলো ভাজা খুব ভালো হচ্ছে। আর এর মধ্যে আবার একটু কর্নফ্লাওয়ারও দিয়ে দিয়েছি, তাতে কিন্তু বেগুন ভাজাটা না খুবই টেস্টি হয়েছিল, খেতে দারুণ হয়েছিল। এই তো বেগুন ভাজা হয়ে গেল, সকালে রান্না বান্না শেষ। ওই সাথে সাথে আমি আবার ডাল বসিয়ে রেখেছি, মটর ডাল, কারণ ফুটতে একটু সময় লাগবে, সেই জন্য ঢেকে বসিয়ে দিলাম। এখন এই যে আমরা খেয়ে নেব। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে কিন্তু আমি সবজিগুলো দিয়ে দিলাম। এখানে যে বিভিন্ন ধরনের কিন্তু সবজি দিয়ে দিলাম এই ডালের মধ্যে। আর হঠাৎ করে মাথায় কিন্তু এই বুদ্ধিটা আমার আসলো যে এইভাবে আজকে নিরামিষ সবজিটা রান্না করব। ভাবছি যে আজকে আর এমনিতে ডাল রান্না করব না, কারণ শীতের মধ্যে দেখবেন যে বেশি ডাল ভালো লাগে না, ঠান্ডা হয়ে গেলে তো একদমই খেতে ইচ্ছে করে না। সেই জন্য আজকে আর ডাল এমনিতে শুধু ডাল না রান্না করে ওর মধ্যে কিন্তু সবজি দিয়ে দিলাম। তারপরে আবার মাথায় আর একটা বুদ্ধি আসলো যে সয়াবিন দিয়ে দেব এর মধ্যে। এই সয়াবিনগুলো কিন্তু একদমই ছোট ছোট কটকটির মতো, এইগুলোই কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে এই যখন ভালো করে ভেজে নিচ্ছি, তারপরে এইগুলো কিন্তু দিয়ে দেব। প্রথমে ভাবছিলাম যে ডাল রান্না করব, তারপরে লাউ দিয়ে নিরামিষ, এভাবে আলাদা আলাদা রান্না করব। পরে ভাবলাম যে না, আজকে মটর ডাল দিয়ে এইভাবে নিরামিষ সবজিটা রান্না করলে দারুণ একটা রেসিপি হবে, একদমই দুর্দান্ত একটা রেসিপি। এই তো এর মধ্যে তেজপাতা, শুকনো মরিচ দিয়ে তারপরে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এখন কিন্তু একটু আদাও দিয়ে দিলাম। আদা সোমবারে দিলে পারে এতটাই সুন্দর সেন্ট বের হয়। এই তো আমার ডাল সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ডালটা তো আগে আমি ফুটিয়ে নিয়েছি, তারপরে কিন্তু সবজিগুলো দিয়ে দিয়েছি, কারণ একদম ডাল ফুটিয়ে না, ওই আদা ফোটা হয়েছে তখন কিন্তু আমি সবজিগুলো দিয়ে দিয়েছি। আর এই সবজিটা এতটাই হেলদি একটা সবজি, খুবই ভালো আর দারুণ সেন্ট বের হচ্ছে। এর মধ্যে কিন্তু সয়াবিনগুলো আমি দিয়ে দিলাম। এখন হাই ফ্লেমে জাল দিয়ে নেব, তারপরে কিন্তু জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। খুব সুন্দর সেন্ট বের হচ্ছে এই নিরামিষ সবজি দিয়ে। আজকে এই সবজিটা প্রথম রান্না করছি, এর আগে কিন্তু এভাবে কখনো রান্না করিনি। এই তো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আমার নিরামিষ সবজিটা কিন্তু হয়ে গেছে, দারুণ টেস্টি একটা সবজি। বন্ধুরা একবার খেয়ে দেখবেন যে কত সুন্দর এই সবজিটা, খেতেও এতটাই সুন্দর, এতটাই টেস্টি। আর শীতের দিনে এইরকম সবজি দিয়ে এইরকম নিরামিষ সবজি রান্না করলে আর কিছুই লাগে না।
এই তো আমি এর মধ্যে কিন্তু আবার 1 চামচ ঘিও দিয়ে দিলাম। ঘি দেওয়াতে এত সুন্দর সেন্ট বের হচ্ছে, দেখেন দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে নিরামিষ সবজিটা দুর্দান্তই হয়েছে। খাওয়ার সময় খুবই ভালো লেগেছিল। তারপরে সাথে মটর ডালের জিনিস তো এমনিতেই ভালো লাগে, তাই না? আমার কিন্তু ভালো লাগে মটর ডাল দিয়ে। এই তো নিরামিষটা কিন্তু এখন আমি ঢেলে নেব। একদমই দুর্দান্ত হয়েছিল, একদমই সুস্বাদু একটা রেসিপি। বন্ধুরা না খেলে কেউ বুঝতে পারবেন না যে কেমন টেস্টি হয়েছিল এই নিরামিষটা। খুবই টেস্টি হয়েছিল। আপনাদের দাদার তো একদমই ভালো লেগেছিল, বলে যে নতুন এই আইটেমটা কিভাবে রান্না করলা, এই কথাই কিন্তু বলছে। আমি বললাম যে আমার ডাল কিছুই রান্না করতে ইচ্ছে করছিল না, পরে ভাবলাম যে এরকম একটা নিরামিষ সবজি রান্না করি, তারপর দেখি যে কীরকম হয়। এই তো এখন কিন্তু শাকগুলো ভেজে নেব। আর তেমন কোনো কিছুই রান্না না, এই শাক ভাজি আর এই নিরামিষ সবজিটাই। আর সকালে ওই যে বেগুন ভাজলাম, ওখান থেকেও কিন্তু কিছুটা রয়ে গেছে, ওগুলোই খেয়ে নেব, তাতেই দুইজনের হয়ে যাবে। তাই তো নিরামিষ সবজিটা অনেকখানি হয়েছে, মনে হচ্ছে যে 2 বার খেয়েও আবার বেঁচে যাবে। সেজন্য আর তেমন বেশি কিছু রান্না করলাম না। এরপর আরও কাজ আছে, কারণ কালকে তো সরস্বতী পূজা আমাদের। সেজন্য তো আজকে সব কিছু ভালো করে ঝাড়ু টাড়ু দিয়ে তারপর আবার মোছামাছিও করতে হবে। সব কিছু তো আর ভিডিওতে শেয়ার করা যায় না। দেখবেন যে এত কিছু শেয়ার করতে গেলে না কাজে অনেকটাই সময় নষ্ট হয়ে যায় কাজ করতে। সেই জন্য সবগুলো কিন্তু আর শেয়ার করব না, কারণ আমার একাই সব কিছু করতে হবে। সেই জন্য সব কিছু আর শেয়ার করব না। এই তো আজকে আর শাক নাড়তে কিন্তু কাঠি নেই, এই খুন্তি দিয়ে নেড়ে নিলাম। কারণ শাক দেখবেন যে সব সময় যদি কাঠি দিয়ে নাড়া যায় তাহলে শাকের একটা পাক আসে, ওই পাকটা আসলে পরে কিন্তু শাক ভাজিটা খুব ভালো হয়। আর খুন্তি দিয়ে নাড়লে কিন্তু ওইভাবে পাক আসে না। এই তো রান্না বান্না কমপ্লিট। এখন এই যে চুলাও পরিষ্কার করে নিলাম। তারপরে রুমগুলো তো আগেই ঝাড়ু দিয়ে নিয়েছি, কিন্তু মোছা হয় নাই, এখন মুছে নিব আমি। নিরামিষের ঘরটাও ভালো করে পরিষ্কার করতে হবে, ওই ঘরে তো রান্না করতে হবে। এই তো পূজার সব কিছু। আর শুধু তো এই কাজ না, আরও কত কাজ থাকে, এর ফাঁকে ফাঁকে তো আরও অন্য কাজও করা হয়, সব কিছু তো আর শেয়ার করা হয় না। এই তো দেখেন এই যে শাক ভাজিটা দেখেই কিন্তু খুব ভালো লাগতেছে। তারপরে এই যে নিরামিষ সবজিটা এতটাই দুর্দান্ত হয়েছিল, দুর্দান্ত একটা রেসিপি। আবারও বললাম যে যারা এভাবে খান নাই তারাই একবার রান্না করে খেয়ে দেখবেন যে কতটা মজা হয়, একদমই মজা হয়। যাই হোক, রান্না বান্না সব কিছু কমপ্লিট। এখন এই যে রুমগুলো মোছার জন্য চলে আসলাম। আর বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবেন। আর বন্ধুরা এত সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে, কমেন্টস পড়তে এবং কমেন্টসের রিপ্লাই দিতেও কিন্তু খুবই ভালো লাগে, এত সুন্দর সুন্দর কমেন্ট দেখে। আর কিছু কিছু বন্ধু আছে তারা কিন্তু লাইক দেওয়ার কথা একদমই ভুলে যান। তাদেরকে আমি আবারও মনে করিয়ে দিলাম যে যারা এখন পর্যন্ত লাইক দেন নাই তারা একটা করে লাইক করে দেন। এই তো। আর আমার কিন্তু প্রতিদিনই স্নান করতে না অনেকটা দেরি হয়ে যায়, কারণ প্রতিদিন সব কাজকর্ম শেষ করে তারপরে স্নান করতে যাই। মনে করেন এই যে 4টা 4:30 এরকম কিন্তু বেজে যায়, কারণ এই দিনে এত দেরিতে স্নান করলেও না বেশি ভালো লাগে না। আমার প্রত্যেক দিনই এইরকম টাইমেই স্নান করা হচ্ছে, মনে হয় আর একটু আগে স্নান করতে পারলে ভালো লাগে, তাই না? এমনিতে আগে বলি যে দুপুরে রান্না করার আগে স্নান করে তারপর রান্না করব, কিন্তু ওটা আর হয় না যে একচোটে রান্না বান্না সব কমপ্লিট করে কাজকর্ম সব কমপ্লিট করে তারপরে স্নান করতে যাব। ওইভাবে করতে করতে আমার 4:30টাই বেজে যায়।
যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের কেমন লাগে আশা করি একটুকু ভালো লাগলেও তো লাগবে। সবাই একটু ফুল ওয়াচ করে দেবেন ভিডিওটি, অর্ধেক দেখে কিন্তু বাদ দিয়ে দেবেন না। যারাই দেখবেন সবাই ফুল ওয়াচ করে তারপরেই ভিডিওটি দেখবেন। এই তো রুমগুলো মুছে তারপরে কিন্তু চলে যাব এতে নিরামিষার ঘরে। নিরামিষার চুলাটা পরিষ্কার করতে হবে। এমনিতে পরিষ্কার করাই আছে, এই শুধু হালকাভাবে একটু মুছে নিলেই হয়ে যাবে, তেমন বেশি সময় লাগবে না। এমনিতে যে এইখান দিয়ে একটু জং জং ধরেছে টিনের এই জিনিসটা, সেই জন্য কিন্তু একটু জং জং ধরেছে এখান দিয়ে। এই তো এই রুমটা মুছলেই কিন্তু হয়ে যায়। আর তেমন কোনো কিছু শেয়ার করব না, বেশি কিছু শেয়ার করতে গেলে আমার কাজেরও ক্ষতি, কাজেও অনেকটা সময় লাগে আর ভিডিও অনেকটা বড় হয়ে যাবে। এত বড় ভিডিও তো দেওয়া যাবেই না, সেই জন্য পরে কিন্তু আর কোনো ভিডিও করিনি। এই তো এই রুমের ফ্লোরটাও তো পরিষ্কার করেছি, কিন্তু ওগুলো আর শেয়ার করিনি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি। আগামীকাল সবাই ভালোভাবে সরস্বতী পূজা করবেন। টাটা।